ভিডিওর স্ক্রিনে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি মূলত ইউটিউবের খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন। তো এই অপশনে আমাদের একটি ভুল ধারণা রয়েছে যে এই অপশন অনুযায়ী আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ চলে আসবে, আমাদের ভিডিওটি র্যাঙ্ক করবে বা আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই একটি মাত্র ভুল ধারণার কারণে কিন্তু আপনি ইউটিউবের অনেকগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র এই একটি মাত্র ভুল ধারণার কারণে। তো আপনার এটা কিভাবে ভুল ধারণা বা কিভাবে ভুল ধারণা হলো এবং আপনি ইউটিউব যে এখানে আসলে কি বলছে সেটা আপনি না জানার কারণে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেটাই মূলত আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে কিন্তু আমি দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনার ভুল ধারণা এবং এখানে ইউটিউব কি বলেছে এবং এটা আপনি কিভাবে সঠিকভাবে ব্যবহার করে ওই সুবিধাগুলো আপনি নিয়ে নেবেন যেটা ইউটিউব এখানে নিজে বলে দিয়েছে। তো আমরা প্রথমে জেনে নিব যে আপনার এখানে কি ভুল ধারণা রয়েছে এবং এটা কিভাবে ভুল ধারণা, এবং তারপর আমরা জেনে নিব যে ইউটিউব এখানে আমাদের আসলে এই অপশনটি কেন দিয়েছে এবং এটার মূল কাজ কি, এবং ইউটিউব আমাদের যেভাবে করতে বলেছে আমরা সেভাবে করলে এখান থেকে কি কি বেনিফিট আমরা পাবো। তো আমি প্রথমে আপনাদের প্রমাণ করে দিব যে আসলে আপনাদের ভুল ধারণাটি কোথায়। তো এখানে আমি চলে আসলাম। তো এখানে চলে আসার পর আপনারা এখানে চলে আসবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে। তো এখানে চলে আসার পর ইউটিউব কিন্তু এখানে বলে দিয়েছে আপনার ভিউয়ার গুলো কখন অ্যাক্টিভ থাকে, মানে আমাদের যে ভিউয়ার গুলো রয়েছে তারা কখন অ্যাক্টিভ থাকে। তো ইউটিউব কিন্তু এখানে সরাসরি কিছু বলেনি যে এই সময় তোমরা ভিডিও আপলোড করো, ভিডিও আপলোডের কথা কিন্তু ইউটিউব এখানে বলেনি। তো এখানে কিন্তু ইউটিউব শুধুমাত্র বলেছে যে তোমার ভিউয়ার্স গুলো এই সময় অ্যাক্টিভ থাকে। তো এই ভিউয়ার গুলো অ্যাক্টিভ থাকা মানে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করলে র্যাঙ্ক করবে না বা ভিউস আসবে না। তো এইটাই মূলত আমি ভুল ধারণাটা আপনাদের ধরিয়ে দিচ্ছি। তো আমি এর ভিতরে চলে আসলাম। তো এর ভিতরে চলে আসার পর আমরা কিন্তু এখানে প্রথমে জেনে নিয়েছিলাম যে ইউটিউব এখানে শুধুমাত্র বলেছে তোমার ভিউয়ার্স গুলো এই সময় অ্যাক্টিভ থাকে। তো এখন ধরুন আপনি যদি এই সময় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি এই সময় কিন্তু ভিউজ কিন্তু কিছুটা দিয়ে দিবে। তো ভিউজ দেওয়ার পর কিন্তু পরের দিন কিন্তু আপনার ওই ভিডিও যদি কোয়ালিটিফুল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল বা ভিউজ টিউজ কোনো কিছু আসবে না। কেন আসবে না? আপনার ভিডিও ভালো না, আপনার ভিডিওটি কেউ দেখবে না। এবং যদি আপনি ওই সময় ভিডিও আপলোড না করেন, অন্য সময় আপলোড করেন, এই সময়টি না মেনে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার কি হবে? তাহলে আপনার কি হবে? আপনি যখন আপনার ভিউয়ার্স গুলো অ্যাক্টিভ নেই, মানে এই সময়টি আপনি মানবেন না, ওই সময় ভিডিও আপলোড করে দিলে কি হবে? যখন আপনার ভিউয়ার্স গুলো যখন অ্যাক্টিভ থাকবে না তখন ভিডিওটি আপলোড হলে আপনার ভিউস আসবে না। যখন আপনার যখন কোন একটি সময় আপনার ভিউয়ার্স গুলো অ্যাক্টিভ হয়ে চলে আসবে, মানে অ্যাক্টিভ হবে, তখন কিন্তু আপনার ভিডিওটি তারা পেয়ে যাবে এবং পেয়ে যাওয়ার পর কিন্তু আপনার ভিডিওটি তারা দেখবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিউয়ার্স অ্যাক্টিভ থাকা এবং না থাকা কিন্তু একই কথা হয়ে গেল। তো এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ইউটিউব এই অপশনটি আমাদের দিয়েছে কেন? তো ইউটিউব আপনাকে এই অপশন দেওয়ার মূল কারণ হলো আমরা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম করি বা লাইভ করি, এটার কারণে কিন্তু ইউটিউব আমাদের এই অপশনটি দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু আমরা ভুলভাবে ব্যবহার করছি। ভুলভাবে ব্যবহার করার ফলে কিন্তু এই যে ইউটিউব যে আমাদের লাইভ স্ট্রিম করার জন্য এই অপশনটি দিয়েছে সেই সুবিধাগুলো আমরা হারিয়ে ফেলছি। কেন হারিয়ে ফেলছি? আমরা যখন লাইভে আসি তখন যদি আমাদের ভিউয়ার্স গুলো অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমাদের একটি এঙ্গেজ আসবে বা আমাদের ভিউয়ার্স গুলো আমাদের সাথে থাকবে, এতে কিন্তু আপনার লাইভ স্ট্রিম কিন্তু ভালো হবে। তো এই জন্যই মূলত ইউটিউব আপনাকে এই অপশনটি দিয়েছে যেন আপনি আপনার ভিউয়ার্স গুলো কখন অ্যাক্টিভ থাকে এটা দেখার পর আপনি লাইভ স্ট্রিম করতে পারেন। এতে কিন্তু আপনার সুবিধাগুলো আপনি ঠিকই পেয়ে যাবেন। আর যদি আপনি এটা অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধাগুলো পাবেন না। আপনার ভিডিও ভাইরাল অথবা আপনার ভিডিওটি র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু আপনার এখানে ম্যাটার করে। আপনার ভিডিওটি আপলোড করার ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাটারই করে না আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে কিনা বা আপনার ওই ভিডিওটি ভাইরাল হবে কিনা। তো এইটাই মূলত আসল সত্য যে ইউটিউব আপনাকে এখানে কি বলেছে এবং আপনি এটাই ভুলভাবে কিভাবে ব্যবহার করছেন। তো এখানে কিন্তু আপনারা দুইটি বিষয় জেনে গিয়েছেন। তো কিভাবে আপনারা ভুলভাবে এই ওয়াইটি স্টুডিওর এই অপশনটি ব্যবহার করছেন এবং সঠিক কোনটি।